যুবসাথী বন্ধুরা যারা এখনো পাননি তাদেরটা প্রসেস চলছে। যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এছাড়াও যারা এখনও একটি কিস্তিরও টাকা পাননি যুবসাথী প্রকল্পের, তারা কবে টাকা পাবেন, মুখ্যমন্ত্রী কি জানাচ্ছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই কিন্তু প্রথম দফার পাঠানো হয়ে গিয়েছে, মানে এপ্রিল মাসে 2 তারিখে টাকা পাঠানো শুরু হয়েছে। তবে সবাই 2 তারিখে টাকা পাননি, কিছুজন 2 তারিখে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন কিছু জনের টাকা কিন্তু যুবসাথীর ঢুকেছে। তারপর টাকা আর ঢোকেনি যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা, কারণ এই যে মাঝখানে শনিবার ছিল, রবিবার ছিল, তারপর গুড ফ্রাইডে, হ্যাঁ, এই ধরনের কিন্তু ছুটিগুলো থাকার জন্য টাকাগুলো আসেনি। তবে চিন্তার কিছু নেই, টাকা আপনারা সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। টাকা কিন্তু আবারও সোমবার থেকে অর্থাৎ এপ্রিল মাসের 6 তারিখ থেকে আবারও দেওয়া শুরু হবে। তবে একদিনে সবার টাকা ঢুকবে না, ধাপে ধাপে টাকাগুলো দেবে। কেউ হয়তো 6 তারিখে পাবে, কেউ 7 তারিখে পাবে, কেউ 8 তারিখে পাবে। এইভাবে কিন্তু এপ্রিল মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে অধিকাংশ উপভোক্তারই যাদের প্রথম কিস্তির টাকা ঢুকেছিল তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা অপেক্ষা করে থাকুন, সোমবার থেকে আবারও পাঠানো হবে টাকা, আপনাদের টাকা ধাপে ধাপে ঢুকে যাবে। কে কবে পাবে, কোন দিনে পাবে সেটা বলা যাবে না, তবে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই আপনাদের টাকাগুলো কিন্তু ক্রেডিট হয়ে যাবে যুবসাথী প্রকল্পের। এবার সবথেকে যেটা বড় প্রশ্ন, যুবসাথী প্রকল্পের যাদের এখন পর্যন্ত কোনো টাকাই ঢোকেনি, মানে কোনো কিস্তির টাকাই ঢোকেনি, সেটা মার্চ মাসই বলুন, এপ্রিল মাসই বলুন, তাদের কবে টাকা ঢুকবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানাচ্ছেন আমি একটু শোনাচ্ছি, দেখুন বক্তৃতাটা। যুবসাথী বন্ধুরা মাধ্যমিক পাশ করার পরেই তারা 1,500 টাকা করে পাবেন। এটা ভিক্ষা বা ভাতা নয় বিজেপির কথায়, এটা তার পকেট খরচ। সে কলেজে যাবে, কোনোদিন ক্যান্টিনে একটু খেতে ইচ্ছে হলো, তার হাত খরচটা কে দেবে? সবাই তো বড়লোকের ঘরের সন্তান নয় যে তাদের পকেট মানিটা পায়, কিন্তু গরিবরা কোথায় পাবে বলতে পারেন? যারা এখনও পাননি তাদেরটা প্রসেস চলছে, কারণ তাদের কিছু প্রবলেম দেখা গেছে, সেটা আমরা চেষ্টা করছি রিভিউ করে করবার, তাকে দিয়ে আবার দরখাস্ত করানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদেরগুলো প্রসেসে আছে, তাদেরও টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। কবে দেয়া হবে, কোন দিনে দেয়া হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলেননি, শুধু বলেছে যে তাদেরটা প্রসেসে রয়েছে, তাদেরকেও কিন্তু দিয়ে দেওয়া হবে। সুতরাং মুখ্যমন্ত্রী আশ্বস্ত করছেন যে আপনাদেরকেও টাকা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনারা যে টাকা পাবেন না আর ভবিষ্যতে সেটা কিন্তু নয়, হয়তো আপনারা এই এপ্রিল মাসেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। সুতরাং আপনাদের এখন করণীয় কি? অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আপনাদের। আপনারা বিডিও অফিসে গেলেও কোনো কিচ্ছু সমাধান পাবেন না, এসডিও অফিস, ডিএম অফিস, ট্রেজারি, যেখানেই যান না কেন কোনো কিচ্ছু আপনাদের করার নেই, শুধুমাত্র অপেক্ষা করেই থাকতে হবে। যখন আপনার সমস্ত তথ্য ট্রেজারিতে পাঠানো হবে, তারপর ট্রেজারি থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এটুকু ছাড়া কোনো উপায় নেই, কারণ ভোটের জন্য সমস্ত সাইডারে বন্ধ করে রাখা হয়েছে। ভোটের পরে আশা করা যায় যুবসাথীর পোর্টাল আবারও খুলবে, সেখানে কিন্তু আশা করি আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এখন যুবসাথীর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। এছাড়াও বিডিও অফিসের স্টাফ যারা রয়েছেন তারাও আপনাদের স্ট্যাটাস চেক করে দিতে পারবে না, তাদের আইডিগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং এখন কোনো উপায় নেই অপেক্ষা করা ছাড়া। বোঝাতে পেরেছি? তো আপনাদের কারো টাকা ঢুকেছে কিনা, আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।